বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতে সর্বস্তরের মানুষের ভিড়। অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রীর জন্য দোয়া করতে ভোর থেকেই ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আগামী দিনের রাজনীতিতে বেগম জিয়ার দর্শনে দেশ গড়ার প্রতিশ্রুতি দলীয় নেতাকর্মীদের। বিস্তারিত জানাচ্ছেন মাহাদি সেকান্দার। রাজধানীর জিয়া উদ্যান, এখানেই স্বামীর পাশে অন্তিম শয়নে বেগম খালেদা জিয়া। মঙ্গলবার লাখ লাখ মানুষের ভালোবাসায় সমাহিত হন তিনি। বুধবার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাতে উপস্থিত হন এখানে। সকালে জিয়া উদ্যানে প্রবেশে পুলিশের ব্যারিকেড থাকায় নিরাপত্তা বেষ্টনীর সামনে দাঁড়িয়েই বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন সাধারণ মানুষ। তিনি দেশের মানুষকে ভালোবাসছেন, দেশকে ভালোবাসছেন, এর জন্য মানুষের কাছে তিনি এত জনপ্রিয় এবং ভালোবাসার। মরহুমা বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুক এবং উনার ফ্যামিলিদেরকে সবর করার তৌফিক দান করুক। পরে দুপুর 12টা নাগাদ নিরাপত্তা বেষ্টনী খুলে দেয় পুলিশ। এরপর মানুষের উপস্থিতি বাড়ে বেগম জিয়ার সমাধিতে। সেখানে অশ্রুসিক্ত নয়নে দোয়া মোনাজাত করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সে সাথে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় করা হয় কোরআন তেলাওয়াত। বেগম জিয়ার সমাধিতে আসা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রত্যাশা করেন আগামী দিনের বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে বেগম জিয়ার রাজনৈতিক আপসীন নেতৃত্ব। আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই, আর আমাদের নেত্রীর যে গণতান্ত্রিক আন্দোলনের যে সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলনের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে আমরা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। তার যে অভিজ্ঞতা, তার যে দৃঢ়তা, তার যে মনোবল, এখান থেকে আমাদেরকে এগুলো শিক্ষা নিয়ে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমাদের সেই এগিয়ে চলতে হবে। ওনার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে উনি কখনো আপোষ করেন নাই। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।